যে মানুষটির চোখের সামনে জান্নাতের দরজা খোলা হয়েছিল, যিনি ফেরেশতাদের সিজদা পেয়েছিলেন এবং যিনি ১,০০০ বছর ধরে এই পৃথিবীর বুকে আল্লাহর খলিফা হিসেবে রাজত্ব করেছিলেন, সেই মহান পিতা আদম আলাইহিসসালামের শেষ সময় যখন ঘনিয়ে এল, তখন ঠিক কী ঘটেছিল? কেন তিনি মৃত্যুর ফেরেশতাকে দেখেও চিনতে পারেননি? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল এলম হিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা উন্মোচন করব মানব ইতিহাসের সবথেকে গাম্ভীর্যপূর্ণ এবং রহস্যময় এক অধ্যায়, হজরত আদম আলাইহিসসালামের ইন্তেকাল। যে মানুষটির চোখের সামনে জান্নাতের দরজা খোলা হয়েছিল, যিনি ফেরেশতাদের সিজদা পেয়েছিলেন এবং যিনি ১,০০০ বছর ধরে এই পৃথিবীর বুকে আল্লাহর খলিফা হিসেবে রাজত্ব করেছিলেন, সেই মহান পিতা আদম আলাইহিসসালামের শেষ সময় যখন ঘনিয়ে এল, তখন ঠিক কী ঘটেছিল? কেন তিনি মৃত্যুর ফেরেশতাকে দেখেও চিনতে পারেননি? গল্পটি শুরু হয় অনেক আগে, সময়েরও আগে, সেই রূহ জগতে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামের পিঠ স্পর্শ করে কিয়ামত পর্যন্ত আসা তার সমস্ত বংশধরদের রূহকে একটি বিশাল ময়দানে সারিবদ্ধভাবে প্রদর্শন করলেন, তখন এক অপার্থিব দৃশ্যের অবতারণা হল। অগণিত রূহের সেই মহাসমুদ্রে আদম আলাইহিসসালামের দৃষ্টি হঠাৎ থমকে গেল একটি বিশেষ জ্যোতির ওপর। তিনি দেখলেন, অগণিত রূহের ভিড়ে একটি রূহ পরম ব্যাকুলতায় মহান আল্লাহর আরশের নিচে সিজদা অবস্থায় পড়ে আছে। তার সেই সিজদার ভঙ্গি আর রূহ থেকে বিচ্ছুরিত নূর বা আলো দেখে আদম আলাইহিসসালাম মুগ্ধ হয়ে গেলেন। তার অন্তর এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। তিনি বিস্ময়ে ভরা কণ্ঠে আরোজ করলেন, হে আমার প্রভু, এই জ্যোতির্ময় ব্যক্তিটি কে, যার এই সিজদা দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে, অন্তর প্রশান্ত হচ্ছে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, হে আদম, ইনি তোমার ভবিষ্যৎ বংশধরদের মাঝে অন্যতম শ্রেষ্ঠ এক নবী। তার নাম দাউদ। আদম আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের প্রতি মায়ায় সিক্ত হলেন। কিন্তু রহস্যের এখানেই শেষ নয়। আদম আলাইহিসসালাম রূহদের সেই ভিড়ে এমন এক নূর বা জ্যোতি লক্ষ্য করলেন, যা অন্য সব নূরের চেয়ে কয়েক গুণ বেশি উজ্জ্বল। তিনি যখন আরশের দিকে তাকালেন, সেখানে আল্লাহ নামের পাশে একটি নাম খোদাই করা দেখলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিসসালাম বুঝতে পারলেন, যার উসিলায় দাউদ আলাইহিসসালামের সিজদা এত সুন্দর, যার সম্মানে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, তিনি হলেন তারই শ্রেষ্ঠ বংশধর, হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিসসালামের সিজদা দেখে তিনি যেমন মুগ্ধ হয়েছিলেন, তার চেয়েও কয়েক গুণ বেশি আনন্দিত ও আশ্বস্ত হলেন তার সেই শ্রেষ্ঠ সন্তানের নাম আরশের গায়ে দেখে। তখনই দাউদ আলাইহিসসালামের প্রতি পরম মমতায় আদম আলাইহিসসালাম জানতে পারলেন, তার হায়াত মাত্র ৬০ বছর। তিনি চাইলেন এমন এক মুখলিস বান্দা পৃথিবীতে আরও কিছু সময় বেশি পাক। তাই তিনি পরম আবেগে বললেন, হে আল্লাহ, আমার ঠিক ৯৬০ বছর পর পৃথিবী তখন এক নতুন রূপ ধারণ করেছে, আর মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম তখন বার্ধক্যের শেষ সীমানায়। একদিন তিনি যখন শান্তিতে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ তার সামনে এসে দাঁড়ালেন এক গম্ভীর ও নুরানি আগন্তুক। তিনি আর কেউ নন, স্বয়ং মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হে আল্লাহর নবী, আপনার পার্থিব সময় শেষ হয়েছে, এখন আপনার মহান রবের সান্নিধ্যে ফেরার পালা। আদম আলাইহিসসালাম এই সংবাদে কিছুটা চমকে উঠলেন। তিনি তার প্রখর স্মৃতিশক্তি দিয়ে হিসাব কষে বললেন, সে কি আজরাইল, তুমি কি ভুল করছ? আমার হায়াত তো ১,০০০ বছর হওয়ার কথা, আর আমার হিসাবে এখনও ৪০ বছর বাকি আছে। আদম আলাইহিসসালাম সেই ১,০০০ বছর আগের রূহ জগতের সেই মহৎ দানের কথা পুরোপুরি ভুলে গিয়েছিলেন। মানুষের আদি পিতা হওয়ার কারণে তার এই ভুলে যাওয়া বা বিস্মৃতি ছিল অত্যন্ত স্বাভাবিক। কিন্তু মালাকুল মউত যখন তার সিদ্ধান্তে অটল রইলেন, তখন এক অদ্ভুত আধ্যাত্মিক বিতর্কের সৃষ্টি হল। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার রহস্য উন্মোচন করে এক অমর বাণী দিয়ে গেছেন। তিনি বলেছেন, আদম অস্বীকার করেছিলেন, তাই তার সন্তানরাও মানুষ সত্য অস্বীকার করে। আদম ভুলে গিয়েছিলেন, তাই তার সন্তানরাও ভুলে যায়। অর্থাৎ আজ আমাদের মাঝে যে কোনো কিছু ভুলে যাওয়া বা নিজের ভুল অস্বীকার করার প্রবণতা দেখা যায়, তার বীজ বপন হয়েছিল সেদিন সেই কথোপকথনের মাঝেই।
শেষ পর্যন্ত মহান আল্লাহ তার প্রিয় নবীর সম্মান রক্ষা করলেন। তিনি আদম আলাইহিসসালামকে তার প্রতিশ্রুত 1000 বছরই পূর্ণ করতে দিলেন এবং দাউদ আলাইহিসসালামকেও সেই উপহার দেওয়া 40 বছরসহ পূর্ণ 100 বছর হায়াতদান করে এই মহাজাগতিক বিতর্কের এক চমৎকার সমাধান দিলেন। মৃত্যুর এই আহ্বান যেন আমাদের মনে করিয়ে দেয়, সময় ফুরিয়ে এলে খোদ আদম আলাইহিসসালামকেও চলে যেতে হয়েছিল। মৃত্যুর ঠিক কয়েকদিন আগে হজরত আদম আলাইহিসসালামের হৃদয়ে এক তীব্র ও অপার্থিব ব্যাকুলতা জেগে উঠল। তিনি তার সন্তানদের শিয়রে ডাকলেন। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত আকুলতা, যা আগে কখনো দেখা যায়নি। তিনি সন্তানদের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ স্বরে বললেন, বৎস, আজ জান্নাতের সেই হারানো দিনগুলোর কথা বড্ড মনে পড়ছে। আমার খুব ইচ্ছে করছে জান্নাতের সেই সুমিষ্ট আঙুর আর ফলগুলো একবারের জন্য হলেও জিভে নিতে। তোমরা কি পারবে আমার জন্য সেই জান্নাতি ফল নিয়ে আসতে? পিতার এমন আকুল আবেদনে সন্তানরা আর স্থির থাকতে পারল না। তারা জান্নাতের ফলের সন্ধানে মরুপ্রান্তরের দিকে ছুটে চলল। কিন্তু তারা জানত না, এই নশ্বর পৃথিবীতে জান্নাতের ফল পাওয়া অসম্ভব। হঠাৎ নির্জন মরুভূমির মাঝে তাদের পথরোধ করে দাঁড়ালেন একদল নুরানি চেহারার আগন্তুক। তাদের হাতে ছিল কোদাল, ঝুড়ি এবং জান্নাত থেকে আনা বিশেষ সুগন্ধি ও কাফন। সন্তানরা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনারা কারা? কোথায় যাচ্ছেন? আর আমাদের পথই বা কেন রোধ করলেন? মানুষের বেশে আসা সেই ফেরেশতারা তখন অত্যন্ত গম্ভীর অথচ ধীর স্বরে উত্তর দিলেন, হে আদমের সন্তানরা, তোমরা ফিরে যাও। আজ আর ফলের সন্ধানে গিয়ে লাভ নেই। তোমাদের পিতার পার্থিব সময় শেষ হয়ে এসেছে। জান্নাতের ফলের বদলে স্বয়ং জান্নাতের মালিক তার প্রথম খলিফাকে নিজের সান্নিধ্যে ডাকছেন। ফিরে চলো, তার শেষ বিদায়ের মুহূর্ত উপস্থিত। ফেরেশতাদের এই অমোঘ বাণী শুনে সন্তানরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাদের হৃদয়ে এক হিমশীতল নীরবতা নেমে এল। তারা বুঝতে পারল, আজ আর কোনো পার্থিব ফল নয়, বরং পৃথিবীর প্রথম নবী এবং মানবজাতির মহান পিতা তার চিরস্থায়ী ঠিকানার দিকে পাড়ি জমানোর চূড়ান্ত ডাক পেয়েছেন। এই অলৌকিক মুহূর্তটিই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম মৃত্যুর এক গম্ভীর এবং রহস্যময় সংকেত। অবশেষে সেই অমোঘ মুহূর্তটি উপস্থিত হল। জুমার এক মহিমান্বিত দিনে সূর্য যখন মধ্য গগনে, তখন পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাইহিসসালাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার ইন্তেকালের সাথে সাথে গোটা প্রকৃতিতে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এল। নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালামের বিদায়ে আকাশ ও পৃথিবী টানা 7 দিন পর্যন্ত অশ্রুপাত করেছিল এবং মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি এই মহান নবীর বিদায়ে শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল। কিন্তু শোকের সেই মুহূর্তে আদম আলাইহিসসালামের সন্তানদের সামনে এক বিশাল প্রশ্ন এসে দাঁড়াল। মৃতদেহ নিয়ে এখন কি করতে হবে? প্রিয় পিতাকে সম্মান জানানোর সঠিক পদ্ধতিটি কি? কারণ এর আগে পৃথিবীতে মানুষের দাফন বা জানাজার কোনো নিয়ম জানা ছিল না। ঠিক তখনই আসমান থেকে একদল ফেরেশতা নুরানি কাফন ও জান্নাতি সুগন্ধি নিয়ে পৃথিবীতে নেমে এলেন। স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম ফেরেশতাদের সেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন। ফেরেশতারা পরম মমতায় আদম আলাইহিসসালামকে গোসল করালেন এবং জান্নাত থেকে আনা সেই বিশেষ কাফনে তাকে জড়িয়ে নিলেন। এরপর জিব্রাইল আলাইহিসসালামের ইমামতিতে ফেরেশতারা জানাজার নামাজ আদায় করলেন, যা ছিল মানব ইতিহাসের প্রথম জানাজা। জানাজা শেষে ফেরেশতারা নিজ হাতে একটি গভীর কবর খনন করলেন এবং অত্যন্ত মর্যাদার সাথে আদম আলাইহিসসালামকে মাটির সেই শান্ত বিছানায় শুইয়ে দিলেন। দাফনের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার পর ফেরেশতারা সেখানে উপস্থিত আদম সন্তানদের দিকে তাকিয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তারা বললেন, হে বনি আদম, কিয়ামত পর্যন্ত তোমাদের মাঝে কেউ মৃত্যুবরণ করলে এটাই হবে তার চিরন্তন পদ্ধতি। এভাবেই তোমরা তোমাদের মৃতদের মাটির কোলে সঁপে দেবে। এই মহান বিদায়ের মাধ্যমেই সমাপ্তি ঘটল পৃথিবীর প্রথম খলিফা এবং মানব ইতিহাসের প্রথম মহাকাব্যের। তবে আদম আলাইহিসসালাম চলে গেলেও তার রেখে যাওয়া তাওহীদের ঝান্ডা ম্লান হতে দেননি তার সুযোগ্য উত্তরসূরি হজরত শীস আলাইহিসসালাম। হজরত আদম আলাইহিসসালামের এই বিদায়ের মাধ্যমেই শেষ হল মানব ইতিহাসের প্রথম এবং সবথেকে দীর্ঘ এক মহাকাব্য। 1000 বছরের এই পথচলায় তিনি আমাদের শিখিয়ে গেছেন, বিপদে আল্লাহর উপর ভরসা রাখা, ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং মৃত্যুর আগে
পরের প্রজন্মের জন্য আলোকবর্তিকা রেখে যাওয়া। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবীর এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং একদিন তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। কিন্তু গল্প কি এখানেই শেষ? আদম আলাইহিসসালামের পর কে ধরলেন তাওহীদের ঝান্ডা? কিভাবে পৃথিবীর প্রথম শহর গড়ে উঠল? এবং কিভাবে কাবিলের বংশধররা পৃথিবীতে পাপাচার আর ফিতনা ছড়িয়ে দিয়েছিল? সেই সব রোমাঞ্চকর এবং অজানা ইতিহাস নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের একদম নতুন সিরিজ, হজরত শীস আলাইহিসসালাম ও আদি সভ্যতা। আপনারা কি সেই নতুন সিরিজের জন্য প্রস্তুত? আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আদম আলাইহিসসালামের জীবনের কোনো ঘটনাটি আপনাকে সবথেকে বেশি মুগ্ধ করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আল ইলম হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে নতুন সিরিজের প্রথম পর্বটি আপনি মিস না করেন। দেখা হচ্ছে আগামী সিরিজে। আল্লাহ হাফেজ।